কখনো কি ভেবেছেন মানুষ যখন সত্যকে বারবার অস্বীকার করে তখন তার পরিণতি কি হতে পারে? যখন সতর্কবার্তা আসে কিন্তু মানুষ তা উপেক্ষা করে, তখন আকাশ ও জমিন একসাথে সাক্ষী হয়ে ওঠে এক ভয়াবহ ঘটনার। এটি সেই কাহিনী নবী নূহ আলাইহিসসালাম এবং মহাপ্লাবনের। একসময় মানুষ আল্লাহর একত্ববাদ থেকে সরে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে। কুরআনে উল্লেখ রয়েছে তারা বিভিন্ন মূর্তিকে উপাসনা করত, যা তাদেরকে সত্য থেকে দূরে নিয়ে গিয়েছিল। এই অবস্থায় আল্লাহ প্রেরণ করলেন তার বান্দা ও রাসূল নূহ আলাইহিসসালামকে। তিনি তার জাতিকে সতর্ক করলেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। কিন্তু তারা তার কথা শুনল না, বরং তাকে অস্বীকার করল, উপহাস করল এবং অহংকারে অটল রইল। দিনের পর দিন, বছরের পর বছর নূহ আলাইহিসসালাম তার জাতিকে দাওয়াত দিতে থাকলেন। কুরআনে বলা হয়েছে তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করেছিলেন। এত দীর্ঘ সময়েও খুব অল্প সংখ্যক মানুষই ঈমান গ্রহণ করেছিল। অবশেষে আল্লাহ নির্দেশ এলো, একটি নৌকা তৈরি করো। শুষ্ক ভূমিতে নদী বা সাগর ছাড়াই নূহ আলাইহিসসালাম কাঠ দিয়ে একটি বিশাল নৌকা নির্মাণ শুরু করলেন। তার জাতি তাকে দেখে উপহাস করত, কিন্তু তিনি থামেননি, কারণ তিনি জানতেন এটি আল্লাহর আদেশ। তারপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে শুরু করল, জমিন ফেটে পানি বের হতে লাগল। চারদিকে শুধু পানি, উঁচু পাহাড় পর্যন্ত ডুবে গেল। আল্লাহ নির্দেশ অনুযায়ী নূহ আলাইহিসসালাম প্রত্যেক প্রাণীর এক জোড়া এবং মুমিনদের নৌকায় তুলে নিলেন। কিন্তু তার নিজের এক পুত্র ঈমান আনেনি। সে পাহাড়ে আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পায়নি। একটি ঢেউ এসে তাকে গ্রাস করল। নৌকাটি উত্তাল পানির উপর ভেসে চলতে লাগল। অবশেষে আল্লাহ বললেন, হে জমিন, তোমার পানি গিলে নাও, এবং হে আকাশ, থেমে যাও। পানি কমে গেল। নৌকাটি থামল জুদি পাহাড়ে। সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু শুরু হলো এক নতুন জীবন। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা। যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণতি কী হতে পারে, এটি তার জীবন্ত প্রমাণ।